আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমে বাসায় ফ্রিজে যদি এরকম একটা ডেজার্ট তৈরি করা থাকে, বাচ্চা বড় সবার বাইরে থেকে আসার পর সাথে সাথে প্রশান্তি ছোঁয়া মেলে, ইভেন মন প্রাণ জুড়ানোর মতো একটি ডেজার্ট। আশা করি আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করুন, তাহলে ইজিভাবে বুঝতে পারবেন। জেলেটিন পাউডার, ইভেন চায়না ঘাস দিয়েও কিন্তু এই পুডিংটা খুব সহজে তৈরি করা যায়। আমরা অনেক সময় দেখি আগার আগার পাউডার, জেলেটিন, চায়না ঘাস দিয়ে এই ধরনের ডেজার্ট তৈরি করতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। অনেক সময় ডেজার্ট হার্ড হয়ে যায়, অনেক সময় জমতে চায় না, একটু সফট থাকে। আমি যেহেতু আজকে আগার আগার পাউডার দিয়ে ডেজার্টটা তৈরি করেছি, সেক্ষেত্রে আমি বলবো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কতটুকু ডাবের পানিতে কতটুকু আগার আগার ব্যবহার করেছি। ঠিক এই পরিমাপে সব ধরনের ডেজার্ট তৈরি করা যাবে। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি এরকম একটি ডেজার্ট থাকে, মুখে দেওয়ার সাথে সাথে সারাদিনের ক্লান্তি দূর হয়ে প্রশান্তি ছোঁয়া পেতে আর বেশি সময় লাগবে না। একবার তৈরি করে দেখতে পারেন, খুব কম সময়ে একদম সহজভাবে এই ডাবের পুডিং। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। চলুন তাহলে ডাবের পুডিং তৈরির প্রসেসিংয়ে। আমি কচি শাঁসযুক্ত বড় সাইজের দুটি ডাব নিয়েছি। ডাবের মুখের অংশটা খুলে পানিটা বের করে নিয়েছি। ডাবগুলো অনেক বড় হওয়াতে ভিতরে অনেক পানি হয়েছে। ইভেন ডাবের ভিতরে পাতলা শাঁসটাও বেশ ভালো হয়েছে। ডাবের পানিটা ডাবের থেকে বের করার সময় কিছুটা ডাবের ডাস্ট পড়ে, পানিটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে নিলাম। দুটি ডাবের মধ্যে আমার বড় সাইজের 2 গ্লাস পানি হয়ে আরও হাফ গ্লাস পানি হয়েছে, সব মিলিয়ে 2.5 গ্লাস পানি হয়েছে। পানিগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ডাবের পানি খুব একটা মিষ্টি হয় না, ডেজার্ট খুব একটা মিষ্টি না হলে খেতে অত বেশি ভালো লাগে না। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করে নেবেন। আমি 2.5 গ্লাস ডাবের পানিতে 1 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করেছি। আমার এই গ্লাসটাতে 500 গ্রাম পানি ধরে 2 গ্লাসে 1 লিটার পানি হয়েছে। 1 লিটার থেকে সামান্য একটু বেশি পরিমাণ পানি। এতটুকু পানির ভিতরে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করেছি। এতটুকু ডাবের পানির জন্য 1 টেবিল চামচ আগার আগার পাউডার একদম পারফেক্ট। একদম হার্ডও হবে না ডেজার্ট, একদম সফটও হবে না, পারফেক্টভাবে জমবে। নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় আগার আগার পাউডারটা ম্যাশ করে নেবেন। গরম পানিতে কখনো আগার আগার পাউডার ম্যাশ হবে না। চুলায় পাত্রটা দেওয়ার পর এইভাবে নাড়ানোর উপর রেখে তৈরি করে নিতে হবে। ফুটে ওঠার পর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নাড়ানোর উপর রেখে রান্না করতে করতে এক পর্যায়ে যখন বোঝা যাবে আগার আগার পাউডারের কোনো লাম্পস নাই, ইভেন একটু ঘন ও আঠালো হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডাবের কিছু শাঁস উঠিয়ে নিয়ে যে মোল্ডে আমি পুডিংটা জমাবো ওই মোল্ডে এইভাবে ছড়িয়ে দিলাম। গরম থাকা অবস্থায় ডাবের পানিগুলো মোল্ডে ঢেলে নিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলে পাত্রেই জমে যাবে। কিছুটা নর্মাল টেম্পারেচারে আসার পর পুডিংটা যখন জমতে শুরু করেছে, ডেজার্টের সৌন্দর্য বাড়ানোর জন্য উপর থেকে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর ডেজার্টটা ওভারনাইট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি, সুন্দরভাবে যাতে জমে যায়। ইভেন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতেও খুব ভালো লাগবে। পুরো রাত ফ্রিজে রাখার পর সকালবেলা বের করে নিয়েছি। দেখুন পুডিংটা কত সুন্দরভাবে জমেছে। পুডিংয়ের উপরের অংশটা দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে। জানি না আপনাদের কার কেমন লাগতেছে। যে কোনো জিনিসের প্রেজেন্টেশন সুন্দর হলে ওই জিনিসের প্রতি আকর্ষণটা বেশি থাকে। আমি তো বলবো এই গরমে এত সুন্দর একটা ডেজার্ট যদি ফ্রিজে তৈরি করা থাকে, সবার আকর্ষণ থাকবে ফ্রিজের দিকে। পরিবারে বাচ্চা বড় সবার মন জয় করার একদম সহজ একটা রেসিপি।
খুব কম সময়ে একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, সাপোর্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।